এখন আমরা আরো কিছু কাজ করব। যেমন এই যে আমরা যখন লগ আউট করছি বা লগ ইন করছি, তখন কিন্তু আমরা মেসেজ দিয়ে দিতে পারি যে সাকসেসফুলি লগ ইন হইলো, সাকসেসফুলি লগ আউট হইলো। এবং রেজিস্টারের কাজটাও করতে হবে। তো এটা করব তার আগে আমরা এখানে হচ্ছে এই যে লগ ইন করলে সাকসেসফুলি একটা হচ্ছে মেসেজ দিবে, এখানে টোস্টার মেসেজ। আবার আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলো যদি না দিই, এগুলো এখান থেকে না দিয়ে যদি হচ্ছে লগ ইনে প্রেস করি, তাহলে তো ইরর আসছে, ভ্যালিডেশন ইরর তো আসবে। সেগুলো আমরা শো করাবো। দেখেন এই যে নেটওয়ার্কে যদি যাই, এগুলো না দিয়ে যদি আমরা লগ ইনে প্রেস করি, এখন তো ভ্যালিডেশন ইরর আসছে, এই যে এরর গুলোকে শো করাইতে হবে। তো এই কাজগুলো আমরা করে ফেলি। তো ফার্স্টে আমরা যেটা করব, এখানে টোস্টারটাকে হচ্ছে ইনস্টল করব। দেখেন আপনারা গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন, TOSTER টোস্টার জেএস। আচ্ছা, স্পেলিং মিস্টেক হয়েছে, টোস্টার জেএস লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো এখান থেকে জাস্ট আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। আমরা একটু নিচের দিকে খেয়াল করি, দেখেন নিচের দিকে হচ্ছে যে npm install save toaster। হ্যাঁ, এটাকে কপি করছি, কপি করে আমাদের টার্মিনালে এসে এখানে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করছি, টোস্টারটা ইনস্টল হয়ে যাবে। ওকে, টোস্টারটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো এখন আমরা এখানে টোস্টারটা ইউজ করব। তো ফার্স্টে যেটা করতে পারি, টোস্টারের যে সিএসএস ফাইলটা যেটা আছে বা সেস ফাইলটা যেটা আছে, সেটা তো আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করতে হবে। তো এটার জন্য আমরা সোর্সের মধ্যে অ্যাসেটস, এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি সেস। দেন এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আমি, এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে নিব হচ্ছে সেস ফাইল, app.ses। ওকে, দেন এইখানে আমরা হচ্ছে যে ওই সেস ফাইলটাকে ইম্পোর্ট করব। তাহলে @import toaster, সরি, @import import, দেন এখানে হচ্ছে আমরা টোস্টারটাকে ইম্পোর্ট করে দিব। @import toaster, @import, দেন এখানে আমরা অ্যাড করে দিব হচ্ছে টোস্টার। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের main.js ফাইলটাতে যদি আমরা একটু যাই, এই যে main.js ফাইল যেটা আছে এটাতে যদি যাই, এখানে দেখেন আমরা সিএসএস বুটস্ট্র্যাপের সিএসএসটা কিন্তু এভাবে ইম্পোর্ট করেছিলাম। তো আমরা এটাকে এভাবে না করে আমরা হচ্ছে যে ওই বুটস্ট্র্যাপেরও সেস ফাইলটা ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা বুটস্ট্র্যাপের সেসটাকেও ইম্পোর্ট করে দিচ্ছি, @import। এখানে আমরা এখন অ্যাড করব কি, বুটস্ট্র্যাপ। তাহলে বুটস্ট্র্যাপ সেস, দেন সেসের মধ্যে থেকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের যে সেস ফাইলটা আছে সেটা এখান থেকে অ্যাড করে দিব। এখন কথা হচ্ছে যে আমরা তো এটা হচ্ছে যে আলাদা আরেকটা ফাইলের মধ্যে নিয়েছি, যে app.ses নামে একটা ফাইল ক্রিয়েট করে সেটার মধ্যে এগুলো রেখেছি। তাহলে এটা আমাদের প্রজেক্টে কাজ করবে না। এটার জন্য আমাদের যেটা করা লাগবে, main.js এসে এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি এগুলোকে কেটে দিয়ে জাস্ট আমরা ওই ফাইলটাকে হচ্ছে যে এখানে অ্যাড করে দিব। এখন ওই ফাইলটা আমাদের আছে কোথায়, অ্যাসেটস এর মধ্যে থেকে হচ্ছে সেস এর মধ্যে থেকে app.ses। ওকে, এটাকে এখানে দিয়ে দিলাম। দেন এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তো দেখেন এখানে কিন্তু এরর আসছে, ফেল টু কম্পাইল। তো এই যে স্যাস লোডারটা আমাদের ইনস্টল করতে হবে। আমি এটাকে এখান থেকে কপি করছি, কপি করে ব্রাউজারে গিয়ে এখানে npm install SAS loader এটা ইনস্টল করে নিব।
শুধুমাত্র স্যাস লোডারটা ইনস্টল করলেই হবে না, আবার হচ্ছে স্যাসটাও ইনস্টল করতে হবে। তো দেখেন এটা সাকসেসফুলি কমপ্লিট হইলে আমরা পরের স্টেপে যেতে পারবো। ওকে, স্যাস লোডারটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তারপরও দেখেন এখানে আরেকটা এরর চলে আসছে যে দিস গেট অপশন ইজ নট এ ফাংশন। ওকে, তো এটার জন্য আমরা কি কাজ করব? এটার জন্য আমরা হচ্ছে স্যাসটা আগে ইনস্টল করব। npm install sas এই কমান্ডটা আমি রান করে দিলাম। দেন স্যাসটা ইনস্টল হয়ে গেলে দেখবেন যে এরপরেও এররটা মাঝে মাঝে ওকে, স্যাসটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে, তারপরেও কিন্তু এখানে হচ্ছে এররটা ঠিকই আছে। তো আমরা একটা কাজ করি, এখানে এসে আমরা এটাকে ক্লোজ করে npm run serve কমান্ডটাকে আবার চালিয়ে দিলাম। দেন দেখেন যে এররটা সলভ হয় কিনা। তো এররটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এটার জন্য আমরা যেটা করব, দেখেন আমি চলে যাচ্ছি প্যাকেজ.json-এ গিয়ে এখানে এই যে স্যাস লোডারটা আসছে কত 12, তো আমরা এটাকে হচ্ছে একটু চেঞ্জ করে দিব, এটাকে আমি করে দিচ্ছি 10। ওকে, 10.0.0 এটা রাখছি। দেন এটা রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে npm install এই কমান্ডটা রান করতে হবে, install ইনস্টল এই কমান্ডটা রান করে দিতে হবে। দেন এবার এটা সাকসেসফুলি কাজ করবে। ওকে, এটা শেষ হয়েছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তারপরও আমরা এখানে এররটা দেখতে পাচ্ছি, এখনো স্টিল এররটা আছে। তো যেটা করব, এখান থেকে এটাকে আবারও ক্লোজ করছি, ক্লোজ করে npm run serve কমান্ডটা আবার রান করছি। এবার আমরা টোস্টারটা চেক করব। তো আমরা আছি কোথায় এখন? লগইনে। তাহলে আমরা যেটা করতে পারি, login.view-তে যাচ্ছি, দেন এইখানে toaster.success এর মধ্যে যে কোনো একটা কিছু আমি লিখে দেই টেস্ট। ওকে, আর এখান থেকে আমরা অল্টার শিফট ইন্টার প্রেস করব। তো এখনই কিন্তু এটা কাজ করবে না, এটার জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, যে main.js এ যেতে হবে। দেন এইখানে এসে window.toaster equal require toaster। ওকে, জাস্ট এতটুকু এখান থেকে অ্যাড করে দিতে হবে। দেন এবার যদি আমরা আমাদের লগইন পেজটাতে ফিরে আসি, দেন লগইনে প্রেস করি, তো দেখেন এই যে মেসেজটা কিন্তু চলে আসছে যে টেস্ট। তো এখানে তো টেস্ট আসবে না, এখানে অ্যাকচুয়ালি আসবে কি, যে লগইন করার সময় আমরা যে মেসেজটা দেখাচ্ছি সেটা। তো এটার জন্য আমরা একটু এখানে চেক করে আসি যে আমরা রেসপন্সটা এখান থেকে কিভাবে দিচ্ছিলাম, এখান থেকে একটু দেখে নিই। যে সরাসরি আমরা হচ্ছে রেসপন্সটাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের ডেটাটা পাবো কোথায়, মেসেজটা পাবো কোথায়? এই ডেটার মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে এভাবে দিয়ে দিই যে ডেটা। ওকে, এখান থেকে আমরা ডেটাটা দিয়ে দিলাম। তাহলে লগইনের মধ্যে গিয়ে যখন আমরা এখান থেকে যে রেসপন্সটা এখান থেকে পাচ্ছি, তখন আমরা এখানে টোস্টার মেসেজটা দিব। তো আমি এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি, কাট করে আমরা এটাকে পেস্ট করব এইখানে। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমার এখন আর দরকার নেই, জাস্ট এখানে নিয়ে নিচ্ছি res। আর এখানে টেস্টের পরিবর্তে res ডট মেসেজ। ওকে, এবার আমরা চেক করে আসি যে এটা আসলে কাজ করছে কিনা। তো ফার্স্টে আমি এটাকে লগ আউট করছি, দেন লগ আউট করে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এখনো কিন্তু টেস্টটাই আসছে। আচ্ছা, টেস্টটা কেন আসলো, কেন আমরা একটু দেখে নিই। এখানে যদি এটা নাই, তারপরে টেস্টটা কেন আসলো আমরা আরেকবার একটু চেক করে আসি। রিফ্রেশ দিয়ে নিলাম, লগ আউটে প্রেস করলাম, লগ ইন করলাম, এই যে এবার কিন্তু আসছে ইউ আর সাকসেসফুলি লগড ইন। এটাকে কেটে দিচ্ছি। এখন লগ আউটের ক্ষেত্রেও তো আমাদের সেম একই রকম একটা মেসেজ ছিল, তো সেটাও আমরা দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমি এটাকে কপি করছি, কপি করে আমাদের লগ আউটের পেজটার মধ্যে লগ আউট, এই যে লগ আউট, এখানে এটাকে পেস্ট করে দিলাম। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে কেটে দিয়ে শুধু res করে দিচ্ছি। আর অবশ্যই store.js এর মধ্যে আমরা এখান থেকে যে রেসপন্সটা পাঠাচ্ছি, এখান থেকে হচ্ছে response.data পাঠিয়ে দিব।
দেন দেন এবার আমরা আবার লগ ইন করি, লগ ইনে ক্লিক করলাম, এই যে মেসেজ আসছে ইউ আর সাকসেসফুলি লগড ইন। এখন আমরা লগ আউট করব, লগ আউটে ক্লিক করলাম, এই যে সাকসেসফুলি লগ আউট। তাহলে এই মেসেজটা কিন্তু সুন্দরভাবে শো করছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ভ্যালিডেশন এররটা শো করব, যে এখান থেকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো যদি না দেওয়া হয় তাহলে তো এখন আমাদের হচ্ছে ভ্যালিডেশন এররটা তো শো করতে হবে। দেখেন কনসোলে যদি আমরা যাই, যে এরর কিন্তু শো করতেছে এখানে। তো এই এরর হচ্ছে যে আমাদের রেসপন্সে যে এরর মেসেজটা পাঠানো আছে সেটা আমরা এখন এখানে দেখাতে চাচ্ছি। তাহলে এটার জন্য আমরা কি কাজ করতে পারি, বা এটার জন্য আমাদেরকে মূলত কাজ করতে হবে হচ্ছে login.view এর এই যে হচ্ছে ক্যাচে। তাহলে আমি এখানে ক্যাচটা নিয়ে নিচ্ছি। আচ্ছা সরি, এই সেকশন না, এটা হচ্ছে এই যে দেনের পরে এখানে হচ্ছে ক্যাচ, দেন এররের মধ্যে আমরা এইখানে হচ্ছে কাজ করব। তো এখানে আমি toaster ডট এরর এর মধ্যে কিছু একটা হচ্ছে কাজ করে দিলাম, জাস্ট শুধুমাত্র হচ্ছে যে টেস্ট দিয়ে দিলাম। ওকে, আর এখানে অল্টার শিফট এন্টার প্রেস করি, অল্টার শিফট এন্টার, আর এররটা এখানে তো হচ্ছে কিছু শো করবে না। দেন কনসোল লগ, এররটাকেও এখানে কনসোল লগের মধ্যে দিয়ে রাখি। ওকে, দেন এবার যদি আমরা এগুলোকে আবারও কেটে দিচ্ছি, কেটে দিয়ে যদি আমরা লগ ইনে প্রেস করি, তো দেখেন এই যে টেস্টটা কিন্তু শো করতেছে এখানে। এখন এখান থেকে তো আর আমরা টেস্ট শো করাবো না, আমরা হচ্ছে যে এরর মেসেজটা শো করাবো। তাইলে এখান থেকে আমি কনসোল লগটা কেটে দিলাম, কনসোল লগ কেটে দিচ্ছি, কেটে দিয়ে আচ্ছা এটা থাক এই মুহূর্তে, এটা পরে কাটছি। তার আগে এখানে আমরা হচ্ছে একটা লুপ চালাবো, ফর constant key and value then of object dot entities, then এখানে কি নিয়েছি আমরা error, তাহলে এখানে কি হবে error dot response dot data dot errors। ওকে, দেন এইখান থেকে আমরা হচ্ছে এই যে এটাকে কপি করতে পারি, এটাকে এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিলাম। স্পেসগুলোর দরকার নাই, এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। দেন এইখানে কি হবে, এখানে হচ্ছে যে ভ্যালু, শুধুমাত্র আমরা ভিটাকে দিয়ে দিলাম। আর কিটা যেহেতু কোথাও ইউজ হয়নি, আমরা এখান থেকে অল্টার শিফট এন্টার প্রেস করি, দেন এটা ডিসেবল হয়ে যাবে। এবার চলে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে, দেন পেজটাকে আমি একবার রিফ্রেশ দিয়ে নিই লগইনে। আচ্ছা আমাদের তো হচ্ছে ভ্যালিডেশন এরর চেক করতে হবে, তো এগুলোকে কেটে দিয়ে যদি আমরা লগইনে প্রেস করি, তো দেখেন এই যে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, ভ্যালিডেশনের এরর আমরা শো করাতে পেরেছি। এখন আমরা রেজিস্টারের কাজটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। তো রেজিস্টারের কাজটা আমরা করে ফেলি। তো এটার জন্য আমরা একটা ভিউ ফাইল ক্রিয়েট করে নিই, যে ভিউস এর মধ্যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই, নিউ ভিউ কম্পোনেন্ট, সাপোজ এটা নাম দিয়ে দিচ্ছি রেজিস্টার। দেন এইখানে তো একটা ফর্ম হবে, এটা নিয়ে নিচ্ছি। তার আগে রাউটারের মধ্যে index.js ফাইলটার মধ্যে এসে এইখানে আমরা এটাকে কপি করি, এই যে লগইনের জন্য যেটা আছে সেটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিয়ে এখানে এটাতে লগইনের পরিবর্তে আমি করে দিচ্ছি রেজিস্টার, আর এখানে নেমটা করে দিলাম রেজিস্টার, ইউআরএলটা হবে রেজিস্টার। ওকে, আর এই রেজিস্টার কম্পোনেন্টে গিয়ে আমাদের এখানে হচ্ছে কোডগুলো চেঞ্জ করতে হবে। তো লগইনের মধ্যে যেটা ছিল আমি এখান থেকে টেমপ্লেটের মধ্যে যা কিছু আছে সবকিছুই কপি করছি, কপি করে রেজিস্টারের মধ্যে এসে পেস্ট করে দিলাম। দেন এবার যদি আমরা রেজিস্টারে ফিরে যাই, এই যে রেজিস্টার, এখানে দেখেন এরর আসছে, এরর কি ক্রেডেনশিয়াল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এই যে আমাদের ওইখানে তো হচ্ছে ক্রেডেনশিয়াল ছিল, ডেটা ছিল, মেথড ছিল, এগুলো ছিল, ওইগুলো তো নাই এখন। তা আমরা যেটা করতে পারি, এখান থেকে এই সম্পূর্ণটাকে হচ্ছে যে আমি কপি করছি, সম্পূর্ণটাকে কপি করে আমাদের রেজিস্টারের মধ্যে হচ্ছে যে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, রেজিস্টারের মধ্যেও অ্যাড করে দিলাম। এখন আমার এখান থেকে যেগুলো দরকার নেই সেগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিব, এখানে কমা হবে, কমাটা দিয়ে দিলাম। ওকে,
এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তো দেখেন এই যে ভিউটা কিন্তু সুন্দরভাবে শো করছে। তো এখানে এই যে যা কিছু ছিল লগইনের সবকিছুই সেম আছে, এগুলোকে আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে। এখানে করে দিচ্ছি রেজিস্টার রেজিস্টার, আর উপরে এখানে ইউজার লগইন ফর্মের পরিবর্তে করে দিচ্ছি রেজিস্টার ফর্ম। এখানে এইগুলো সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট এখানে একটু চেঞ্জ করব আমি। এখানে শুধুমাত্র আরেকটা অপশন নিয়ে নেব, এটা হবে হচ্ছে নেম। তো এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি সব জায়গায়, এখানে করে দিচ্ছি নেম। আচ্ছা, এখানে হবে হচ্ছে টেক্সট টেক্সট এখানে হবে হচ্ছে নেম। ওকে, আর এখানে লগইনের পরিবর্তে আমরা রেজিস্টার করে দিই, এটাকে রেজিস্টার করে দিচ্ছি। রেজিস্টার নিচের দিক থেকে আমরা এইখানে লগইনের পরিবর্তে করে দিচ্ছি রেজিস্টার, এখানেও করে দিচ্ছি রেজিস্টার। আর ইরর দেখানোর জন্য তো এই কোডটা তো সেম থাকবে, এখানে তো কোনো চেঞ্জ আসবে না। এখান থেকে আমরা তাকে সাকসেসফুলি রেজিস্টার হলে তাকে আমরা হচ্ছে লগইনে পাঠিয়ে দিব এবং মেসেজটাও দেখাই দিব। বাট এইখানে তো ক্রেডেনশিয়াল যাবে না। আচ্ছা, এখানে ক্রেডেনশিয়াল আছে, বাট এটাকে আমরা চেঞ্জ করে সাপোজ করে দিচ্ছি ফ্রম ডেটা, এটাকে করে দিলাম ফ্রম ডেটা। তাইলে এখানে আমাদের কি হবে, দিস ডট ফ্রম ডেটা। তাহলে এটাকে আমরা কপি করতে পারি, কপি করে ক্রেডেনশিয়ালের পরিবর্তে সব জায়গায় হয়ে যাবে হচ্ছে ফ্রম ডেটা। আর এখানে আরেকটা প্রপার্টি আমাদের আসবে নেম। আর তার আগে এখান থেকে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। দেন এটাকে ডুপ্লিকেট করে এখানে করে দিচ্ছি নেম। ওকে, এখন পর্যন্ত এখানে সবকিছুই ঠিকঠাক আছে আশা করি। আমরা রেজিস্টারে যদি ফিরে আসি, দেখেন এটা এভাবে শো করছে। এখান থেকে ইন্সপেক্ট করে কনসোলে যদি যাই, এখানে এরর শো করছে ক্রেডেনশিয়াল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা আগের এরর শো করছিল, বাট এখন কিন্তু কোনো এরর নাই। ওকে, এবার আমাদের তো একটা ফাংশন ক্রিয়েট করতে হবে স্টোরের মধ্যে। তো এই রেজিস্টার নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব হচ্ছে স্টোরের মধ্যে যে index.js যে ফাইলটা আছে সেটার মধ্যে গিয়ে। আমরা যেটা করতে পারি, লগইনের এই ফাংশনটাকেই ডুপ্লিকেট করতে পারি। দেন আমি এখানে লগইনের পরিবর্তে করে দিচ্ছি রেজিস্টার। আর আমরা ওই পাশ থেকে কি ডাটাটা পাস করেছি, হ্যাঁ পাস করা হয়েছে, এই যে ফ্রম ডেটা। ওকে, আচ্ছা এটাকে আরেকটু হচ্ছে আমরা মডিফাই করি। তার আগে এখান থেকে আমি এইগুলোকে একটু কমাই দিয়ে আসি। যেমন এখানে আমাদের কি হবে, এখানে হবে রেজিস্টার, দেন আমাদেরকে ডেটাটা পাস করতে হবে। এখান থেকে যেমন আচ্ছা নেম তো থাকবে, ইমেল পাসওয়ার্ড এগুলো তো থাকবে, এর সাথে আমাদের আর কি আসবে, নেম আসবে। আর এখানে ক্রেডেনশিয়ালের পরিবর্তে আমরা এটাকে করে দিচ্ছি হচ্ছে যে ডেটা। ঠিক আছে, ডেটা করে দিলাম। লোকাল স্টোরেজ তো আমাদের দরকার নাই। আর এটা হচ্ছে কমিটও করব না কোথাও, জাস্ট আমরা এখান থেকে রেসপন্সটা পাঠিয়ে দিব, এতটুকু কাজ। ঠিক আছে, আর এই যে রেজিস্টারের মধ্যে এসে দেখেন এখানে আমরা এটাকে একটু হচ্ছে সুন্দরভাবে এটাকে ডিফাইন করব। তো কিভাবে, এটাকে এখান থেকে কাট করছি, সম্পূর্ণটাকে কাট করলাম। কাট করে মেথডস এর মধ্যে গিয়ে এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি init from এর মধ্যে থেকে আমরা রিটার্ন করব হচ্ছে ওই প্রপার্টি গুলোকে, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড। আরো যদি কোনো কিছু থাকতো সেটা আমরা এখান থেকে দিয়ে দিতাম। দেন এইখানে আমরা কি কাজ করব, এইখানে হচ্ছে this dot init from। ওকে, এবার আমরা ভিউ থেকে একটু দেখে আসি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভিউ অ্যাপের মধ্যে থেকে রেজিস্টার, এই যে ইমেল, নেম, পাসওয়ার্ড সবকিছু এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে নেম দিয়ে দিলাম, নেম চলে আসছে। এখান থেকে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডও চলে আসছে, সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। আর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানেও কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ আসবে না এখানে। তো এবার আমরা হচ্ছে যে এটা চেক করে দেখতে পারি যে এটা সাকসেসফুলি কাজ করছে কিনা। এখানে আমি নেমটা দিয়ে দিলাম, এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। দেন রেজিস্টারে ক্লিক করি, এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস। দেন তাকে রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, লগইনে। আর আমরা এই যে লগইনের মধ্যে লগইন ডট ভিউতে এখানে যেটা করেছিলাম, এই ডেটাটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, আমরা আবার রেজিস্টারে ফিরে যাচ্ছি। দেন এখানে একটা নাম দিচ্ছি, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমরা একটা ভ্যালিড একটা পাসওয়ার্ড দিই। হ্যাঁ, এখান থেকে সাপোজ 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে রাখছি, কপি করে রেজিস্টারে ক্লিক করি, সাকসেসফুলি রেজিস্টার হয়েছে। এবার ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে লগ ইন করবো। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, লগ ইনে প্রেস করি, এই যে সাকসেসফুলি লগ ইন হয়েছে। তো আমরা এখন পর্যন্ত লগ ইন, রেজিস্ট্রেশন, লগ আউটের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে